শুরু করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা কিন্তু মিমি এসছে আমার সাথে দোকানে। অরূপ একটু দেরিতে আসবে কারণ আজকে অনেক ধরনের রান্না আছে, মানে প্রচুর হোম ডেলিভারির রান্না আছে, তো সেই জন্য বাজার টাজার করে অরূপ দেরিতে আসবে। তো মিমি সকালে এসেছিল আর বায়না ও লুচি ভাজবে, তো যথারীতি মিমি লুচি টুচি ভাজলো। আর দোকান থেকে সমস্ত কাজ সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজ অনেকগুলো হোম ডেলিভারি আছে, সেসব সেরে আবার সন্ধ্যায় দোকানে চলে আসবো। শম্পা চোখে সানগ্লাস, সাইডে ব্যাগ, মাথায় ওড়না দিয়ে দোকান ঝাঁট দিচ্ছে। ইউনিক ব্যাপার। সবই করতে হচ্ছে। আমাদের ঈদুল বাবাজির খবর, চিনি রেখে গেছে কিনে দোকানে, আর চিনির প্যাকেট টেনে নিয়ে এসে এখানে ছড়িয়ে দিয়েছে। তবে নিজের দোকানটা পরিষ্কার করবো, আশপাশটা নোংরা থাকবে, তাই হয়। বলার নেই, 12টা বেজে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, বাড়ি যাচ্ছি। আজকে লুচি আর ঘুগনি ছিল, সঙ্গে ডিম সিদ্ধ ছিল। আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা আসবো। সন্ধ্যাবেলা ডিম কষা থাকবে, রুটি থাকবে, আরও হয়তো কোনো একটা আইটেম থাকবে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা ইন্ট্রোডাকশন না দিয়ে শুরু করে দেওয়া হয়েছে। তো যাই হোক, সকালবেলা দোকানে এসেছিলাম, সকালবেলা একটা ভিডিও করতে পারিনি। চলো সকালবেলা কি সকালে আমাদের টিফিন থাকে, আজকে ছিল লুচি ছোলার ডাল, জেনারেলি থাকে। আজকে একটু স্বাদ বদলের জন্য রেখেছিলাম লুচি আর ঘুগনি। সকালে ছিল লুচি, তোমরা জানোই টিফিনে যেমন থাকে। তো এখন সকালের পর্বটা কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। আমাদের এই দুদিকে ছুটোছুটিটা না একটু খুব চাপের হয়ে যাচ্ছে। তো আমরা ভেবেছি আগামীকাল থেকে এখানে পুরো হোম ডেলিভারি ইউনিটটা নিয়ে চলে আসবো, এখানে রান্নাবান্না। কি বাবা, রূপাদি বাড়ি যাওয়া হলো না। রূপাদিকে বললাম আমি তাড়াতাড়ি বেরোবো, একদম মাথা থেকে বেরিয়ে গেলাম। যাই হোক, রূপাদিকে বললাম যাবো, অথচ আসলে মিমি আবার কলেজে বেরোবে, তার আগে ঢুকতে হবে, তো দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে দোকান থেকে। তো চলো পরে আবার ফিরে আসা যাবে, পরে ফিরে আসি। ফ্রেন্ডস, বিকেলবেলা এখন তো দোকানে এসেছি, আর তোমরা আমার পেছনে দোকানটা একবার দেখো। অরূপ এখানে আমি আটা মেখে রেখে এসেছি, অরূপ রুটির জন্য রেডি করছে। মোটামুটি দোকানটা একটু মোটামুটি সেট করা হয়েছে, কারণ এখনো পুরোপুরি ঠিকঠাকভাবে হয়নি। তার কারণ হচ্ছে আমাদের দোকানের আমাদের রুটিটা হবে হচ্ছে বাইরে, মানে এইখানে রান্নার ব্যবস্থাটা হবে বাইরে। আর আপাতত রাখা হয়েছে, যেহেতু এই যে গ্যাসের এই টেবিলটাকে না ধীরে ধীরে বাইরে তো হাওয়া আসবে, কারণ গাড়ি টাড়ি যাচ্ছে। তো কালকে একদিন এসে আসার কথা, উনি এসে টেবিলটা ঘিরে দিলে পরে আমাদের বাইরে ব্যবস্থা করা হবে রান্না, আর এই ভেতরে বসিয়ে খাওয়ানো হবে। এখনও বসিয়ে খাওয়ানো যায়, অসুবিধা নেই, টেবিল আছে। তো সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, শুধু ব্যানারগুলো টাঙানো হয়েছে, আরও কিছু ব্যানার করানো হবে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমরা একবার ভেতরটা দেখিয়ে নিই। কিছু রুটি হয়েছে, রুটি কি সব বেরিয়ে আছে? হ্যাঁ, এই যে রুটি অনেক বেরিয়ে গেছে। আবার মাখলাম অল্প কিছু আটা। আর চিকেন পকোড়া হচ্ছে, চিকেন পকোড়া বেরিয়ে গেছে। এটা তোলো, ফ্রাই প্যানটা তোলো। অল্প কটা রয়েছে, চিকেন পকোড়া বেরিয়ে গেছে। আর এই যে ঘুগনিও একদম অল্প রয়েছে। তোমাদের দেখাই, টেবিলগুলো তো কিনতে হবে। এই দেখো, আমাদের কম্বো ব্যানারটা দেওয়া হয়েছে, কম্বো হবে এর মধ্যে থেকে। এবার এর মধ্যে আবার কম্বো তৈরি হবে, এর মধ্যেই আবার কম্বো থাকবে আর কি, রাখা হবে। আপাতত
আটা মেখেছি, আটা মাখার পরে অরূপ এখানে দেখো তো ফ্রেন্ডস হচ্ছে কি আমি একসাথে না পরপর 2-3 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আমি না ফুরসত পাচ্ছি না, জানো তো। তোমাদের তো আগের ভিডিওটাতে বলছিলামই যে আমার ভিডিও করা হয়েছে, এডিট করার টাইম পাচ্ছি না। তো এই কাজের মধ্যে থেকেই সময় বার করে করছি আর কি। তো এখনও দেখো মোটামুটি একটা সেট আপ করা হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু এখনও আমি দোকানটা গুছিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি আমি রুটি করছি, আর ওই যে অরূপ ওখানে ভিডিওটা করছে। তো কেমন লাগছে আমার দোকান তোমরা বলো। আর হ্যাঁ, এই যে দেখছো দোকানের ভেতরে এখন টেবিলটা রয়েছে, কিন্তু এই টেবিলটাকে কিন্তু আমরা বাইরে বার করে দেব। তো এখন পারছি না, তার কারণ হচ্ছে যেহেতু ওই আমার সাইড দিয়ে যে একটা গার্ড দিতে হবে, একটা অ্যালুমিনিয়াম বা টিনের শিট দিয়ে ওটাকে ঘিরে দিতে হবে, নাহলে হাওয়া আসবে, গ্যাসটা নিভে যাবে। সেটা এখনও তৈরি হয়ে আসেনি, ফলে আমি ওইভাবে আর কি এখন ভেতরে রান্না করছি। তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার নতুন দোকান, বিজনেস, এগুলো তোমাদের কেমন লাগছে। তো যাই হোক, একটা দিন কেটে গেল, পরের দিন একটা প্রাপ্তি হয়েছে, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম। দেখো তোমরা। তো বন্ধুরা, তোমাদের বলছিলাম যে আমার মানে ভিডিও করতে গেলে অনেক আওয়াজ আসে, রাস্তার আওয়াজ, মানে যেহেতু আমাদের রাস্তার ধারেই বাড়ি, তো সেই মাছটা আসে, আর প্লাস ফ্যানের আওয়াজ। এই দেখো, হ্যাঁ শিওর, রুটি আছে আর চিকেন কিমা দিয়ে তরকা আছে। ছিল, শেষ হয়ে গেছে চিকেন পকোড়া। হ্যাঁ, কাস্টমার আছে, কাস্টমার রেখেছিলেন, অ্যাকচুয়ালি দোকানে রয়েছে তো এই জন্য। তো যাই হোক, বলছিলাম যে আমার ওই নয়েজগুলো আসে, তো ভাবছিলাম আমি কদিন ধরে তোমাদের বলি এত একটা অদ্ভুত ব্যাপার, ইদানিং আমি যেটা ভাবছি না সেটাই ভীষণভাবে ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। আমি কদিন ধরেই ভাবছি যে একটা মানে নয়েজ কন্ট্রোলার কিছু কিনবো। তা আজকে আমার ভাইয়ের বউ, ওর নাম হচ্ছে তীর্থা, খুব সুন্দর নাম না, তীর্থা ওর নাম। তো ওর একটা চ্যানেল আছে, ব্লগিং চ্যানেল, তোমরা দেখো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তীর্থা রিসার্চ বলে একটা চ্যানেল আছে। তো তীর্থা আমার জন্য আজকে এটা নিয়ে এসছে, এই গিফটটা। এটা কি তোমরা দেখো, মিমি দেখা, কারণ এইগুলো এই ফোনটি মিমি আমার থেকে ভালো বেশি মিমি জানে। একটু ছোট্ট করে বলে দাও। এটা একটা হচ্ছে ওয়্যারলেস মাইক, এখানে দুটো মাইক আছে, ওটা মানে চার্জ দিতে হয়, চার্জেবল। তো ইটস আ ওয়্যারলেস মাইক। আমি তো ভীষণ হ্যাপি, কারণ আমি ভাবছিলাম এবারে কিনবো। You can connect with multiple devices. তো এই জন্য আজকে আমার তীর্থা সেটা আমাকে দিয়ে গেল, আমাকে বলছিল যে মনাদি তোমাকে, আমার মামার বাড়িতে আমার সবাই মনা ডাকে, ঠিক আছে, তোমার মা আমার মনা বলে ডাকতো, তো মামার বাড়ির নাম মনা। তো মনাদি তোমার জন্য একটা জিনিস আছে। তো কি জিনিস আমি আর ওকে জিজ্ঞেস করিনি কি জিনিস। তো বললাম আমি যাবো তোমার দোকানে। তো আমি ভীষণ হ্যাপি, ভাবছিলাম এবারে কিনতে হবে। তো আমার ভাই বউ নিয়ে গেল। তো চলো দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু একটা কড়াইতে কষাচ্ছি। কি কষাচ্ছি বলো তো, তোমাদের বলছি। আজকে আমি দোকানে রুটির সাথে রাখছি চানা মশলা। তো চানা মশলার যে মশলাটা, একটা দারুণ স্পাইসি মশলা, সেই মশলাটা কিন্তু আমি কড়াইতে খুব ভালো করে কষে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে। দেখো কি ভালো লাগছে দেখতে, ভীষণ টেস্টি হয় কিন্তু মশলাটা। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নিই, তেল ছেড়ে যাওয়ার পরে আমি কিন্তু পুরো চানাটাকে ঢেলে দিলাম।
তো এখন চানাটা সিদ্ধ হবে, মশলার সাথে মিশে যাবে। তারপর রাত্রিবেলা কিন্তু রুটির সাথে দোকানে এই চানা মশলা থাকবে। তো আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আমি একদিন চানা মশলার রেসিপিটা দেবো। তো এই চানা মশলা কিন্তু আমাদের দোকানে চিকেন দিয়েও থাকছে, মানে চিকেন কিমা দিয়ে চানা মশলাও থাকছে। আবার মাঝে মধ্যে আমরা কিন্তু মাটন কিমা দিয়ে চানা মশলাও দোকানে রাখছি। তো আমি দোকানে এখন রুটি করছি, আর উল্টো দিকে ফুটপাথ থেকে কিন্তু অরূপ ভিডিওটা করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার দোকানের সামনেটা, আর আমার দোকানের আশেপাশে যে দোকানগুলো বন্ধ আপাতত, আমার ডান দিকের দোকানটা সকালবেলা খুলে আর রাত্রে বন্ধ রাখে আর কি। আর বাঁ পাশের দোকানটা একদমই বন্ধ আছে, ওটা বোধহয় বিক্রি হবে না, কিছু একটা হবে, যাই হোক। তো এই রুটি বেলছি, সন্ধ্যাবেলা দোকানে চলে এসেছি। এটা পরের দিন, মানে এতক্ষণ যে ভিডিওগুলো দেখলে সেটা আগের দুদিনের ভিডিও ছিল। তো চলো একবার দেখে নেবে আমার সাথে। দোকানটাকে এবার আমি পুরোপুরি ঠিকঠাক করে সাজিয়েছি। তো দেখতেই পাচ্ছ, ওই যেহেতু আমাদের যেই টেবিলটার উপর রান্না হয় সেই টেবিলটাকে বাইরে নেওয়া হয়েছে এবং ওটাকে ঘিরে দেওয়া হয়েছে। তোমরা দেখলে সামনেটা ঘিরে দেওয়া হয়েছে, পরে আরেকবার দেখাচ্ছি। কারণ বাইরে রান্নাটা হলে হাওয়া আসবে গ্যাসে, মানে ওভেনটাতে হাওয়া আসবে, তাই জন্য ঘিরে নেওয়া হয়েছে। আর এই যে আমার দোকানের ভেতরটা আমি সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এই দোকানের ভেতরে ইচ্ছা আছে এরপর বসে খাওয়ার ব্যবস্থা, ইচ্ছা আছে এরপরে না, মানে আমার যা টেবিল আছে আমি চাইলে এখনই যদি কেউ এসে বসে খেতে চান আমি সেই বন্দোবস্ত করে দিতে পারবো। তো এই যে দেখো তোমরা, আমি এখানে এখন রুটি করছি, রুটি বেলছি আর রুটি ভাজছি, দেখতেই পাচ্ছ। তো সামনে ওই যে দেখো তোমরা টেবিলের সামনে যে গার্ডটা দেওয়া হয়েছে, ওটা দেওয়ার ফলে কিন্তু আমাদের একদমই ওভেনে হাওয়া লাগছে না। তো চলো আরেকবার দেখে নাও দোকানটা কেমন সাজানো হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার দোকানটা কেমন লাগছে তোমাদের। খুব অল্প জিনিস এখন সাজিয়েছি, আস্তে আস্তে বিজনেসটা বড় হোক। আরও অনেক কিছু ইচ্ছা আছে, স্বপ্ন আছে। তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমি নিশ্চয়ই আমার স্বপ্নগুলোকে সফল করতে পারবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যে রুটি করছি, পিছনে যে টেবিলটা তোমরা দেখলে যে সাদা টেবিল ক্লথ দেওয়া যে টেবিলটা, ওটার ওপরে আমি কিন্তু মোবাইলটাকে সেট করেছি। আর এখানে এখন আমি রুটি বেলছি, অরূপ রুটি ভাজছে, মানে আমরা দুজনে মিলে এইভাবেই কাজ করি। কখনো কখনো আমি রুটি বেলে ভেজেও নিজেই ভেজে ফেলি, বা অরূপও রুটি বেলে ভেজে ফেলে। আর কখনো কখনো দুজনে মিলে করি, একজন বেললাম একজন ভাজলাম, এইরকম যখন যেরকম সুবিধা আর কি। তো যাই হোক, তো রুটি বেলার কাজ চলছে তোমরা দেখছো, আর ওখানে রুটি ভাজা হচ্ছে। আমি কিন্তু বেশ কাজটাকে এনজয় করছি। তোমরা আমার এই লাইফ চেঞ্জিং মোমেন্টগুলো কেমনভাবে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন। তো যাই হোক, তোমরা তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতেই পারলে যে আমার যে আগের দোকানটা ছিল সেই দোকানের তুলনায় কিন্তু এই দোকানটা বেশ বড় এবং অনেকখানি জায়গা আছে। তো আগের দোকানটাও ভালো ছিল, কিন্তু এইটা আমার অনেকটা সুবিধের হয়েছে, জায়গা অনেকটা বড়। তারপর এখানে আমার জিনিসগুলো, মানে আমার খাবারগুলো লোকে দেখতে পাচ্ছে। ওই দোকানে কিন্তু কেউ দেখতে পেতো না, কারণ দোকানটা একটু সাইডের, মানে গলির একটা সাইডে হয়ে গেছিলো। তো যাই হোক, ঈশ্বরের কী ইচ্ছে আমি জানি না। এখানে যখন নিশ্চয়ই সবই ভালোই হবে। আর এই যে দেখো, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর আগামীকাল তো গণেশ পুজোতে কিন্তু আমি দোকানটা বন্ধ রাখবো ভেবেছি, কারণ আমরা তো এমনি ছুটি করি না। তো আগামীকাল একটু, যেহেতু পুজোর দিন, একটু বিকেলবেলাটা দোকানটা বন্ধ রাখবো। অ্যাকচুয়ালি গণেশ পুজো বলেই দোকানটা বন্ধ রাখবো, যেহেতু ব্যবসায়ী মানুষরা গণেশের পুজো করেন, সেই জন্যই গণেশ পুজোর জন্য দোকানটা বন্ধ রাখছি। কালকের দিনটা মানে সকালবেলা খুলবো, সকালে ব্রেকফাস্টটা দেবো, টিফিনটা হবে, কিন্তু বিকেলে রুটিটা হবে না।
আর আগামীকালের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, কারণ আগামীকাল গণেশ পুজোর নিমন্ত্রণ আছে আমার মামার বাড়িতে। তো সেখানে বিকেলে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আগামীকালের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর একটু স্কিপ করো না, ঠিক আছে? তো চলো, তোমাদের বলছিলাম যে আমরা মিলেমিশে কাজ করি। তো এতক্ষণ আমি রুটি ভেজেছি, এবার অরূপ দেখো রুটি ভাজছে, দেখতেই পাচ্ছ। তো আজকের মতো টাটা।